আসসালামু আলাইকুম। আমার চেম্বারও গতদিন মা বাপে তার বাচ্চারে লইয়া আইসেন যে বাচ্চার বয়স 2.5 বছর এখনো কিচ্ছু মাতে না, মা বাবা ছাড়া আর কিচ্ছু হয় না। এটা কোনো সমস্যা নেই না কিতা। তো হিস্ট্রি নিয়ে দেখলাম যে বাচ্চা সারাদিন মোবাইল দেখে ট্যাব নিয়ে থাকে। এখন আমি কিছু এই ব্যাপারে কথা কইমু যে বাচ্চারা কোন সময় কতটুকু কথা কইতে পারে এবং কোন সময় আমরা কইমু তার কথা কইতে দেরি হয়ে যায়। তো 1 বছর বয়সী বাচ্চারা সাধারণত মা বাবা দাদা ও শব্দগুলা হইতে পারে। 1.5 বছরের বাচ্চায় 5-7টা শব্দ যদি হইতে পারে, যেমন বাবা মা দাদা এগুলা ছাড়া যদি পানি বা মাম হয়, অনেক সময় বাচ্চায় পানি রে, বাত রে বা হয়, বল রে ব হয়, ওরকম যদি 5-7টা শব্দ হইতে পারে 1.5 বছরের বাচ্চায়, তাইলে মোটামুটি দরিয়া নিবা যে তার ঠিক আছে। 2 বছরের বাচ্চায় দুইটা শব্দ জোড়া দিয়ে একটা বাক্য হইতে পারে, যেমন মা মাম বা মা ভাত, মা বল, বাবা বল, এই দুইটা শব্দে একটা বাক্য তৈরি করতে পারে। 3 বছরের বাচ্চায় মোটামুটি 3টা শব্দ যুক্ত করিয়া একটা বাক্য তৈরি করতে পারে, যেমন মা পানি দাও, বাবা বল দাও, এইরকম একটা বাক্য তৈরি করতে পারে। তো ইদানিং সময় আমরা যেটা দেখলাম যে বাচ্চারা কথা শিখতে দেরি হয়। এর একটা প্রধান কারণ হল বর্তমানে যে ডিভাইস বা মোবাইল দেখা, অতিরিক্ত মোবাইল বা ট্যাব দেখে। ট্যাবও বাচ্চারা কী হয়, তারা যে কার্টুন দেখে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখে, অথবা বাচ্চার বাড়ি সিলেটে সে শুদ্ধ ল্যাঙ্গুয়েজ দেখে, যার কারণে এই ছোটো বাচ্চার ব্রেনও এত কিছু একসাথে নিতে পারে না, সে কনফিউজ হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ কনফিউশনে ভোগে, যার কারণে সে কোনো মাতও শিখে না ঠিক মতো। তো এটা থাকি আমরা বাচ্চান্তরে বার করে আনতে হইব। আর একটা সমস্যা হইল সব সময় তো সে মোবাইলও দেখে, মোবাইলের কথা শুনে, কিন্তু মোবাইলের সাথে তো সে আলাপ আলোচনা করতে পারে না, যার কারণে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে না। তখন মোবাইলও আসলে টু ওয়ে কমিউনিকেশন হয় না, হ্যাঁ শুধু শুনে মোবাইলের মাঝে, কিন্তু মোবাইলের সাথে তো হ্যাঁ কথা কইতে পারে না, যার কারণে তার নিজের স্পিচ বা কথা কওয়ার এই ক্ষমতা তৈরি হয় না। এই একটা। আর একটা হইলো বাচ্চারা এখনকার যে দেখা যায় একক পরিবার, যে পরিবারে তার কথা কওয়ার মানুষই নাই, তার সাথে যারা সময় কাটাই না, সময় দেয় না মা বাপে, কথা না কইলে কথা শিখবো কিলান, এই একটা কারণ। আর আরও হইল গিয়া অনেক সময় কিছু মানসিক রোগ আছে, নিউরোটিক ডিসঅর্ডার, যেমন অটিজম যেটা হয়, অটিজম যাদের থাকে তারা দেখা যায় এরকম কথা শিখে না, চোখের দিকে তাকায় না, এই প্রবলেমে ভুগে। আবার কোনো কোনো বাচ্চার নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হয়, দেখা গেলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে মাত কথা শিখছে, পরে আবার ভুলে যায়। তো মোটা দাগে যদি হয় তাই